আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। স্টেবল লাইফ হিসাফিজ রবি গ্লোবাল গুরমেতে সবাইকে নতুন একটি ব্লগের সাথে স্বাগত জানাই। তো আজ আমি অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। তো আজ আমি যে ব্লগে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে আমি যেখানে কোনো কিছু ফেস্টিভ্যাল হলেই মানে এখানে এত পরিমাণে রাস্তাঘাট জ্যাম হয়েছে, এত রাশ থাকে মানে বলার নেই। তো আমরা একটু মার্কেটে বেরিয়েছিলাম কিছু সবজি কেনার জন্য, কিছু এমনি টুকিটাকি জিনিস কেনার জন্য। তো এসেই মনেও নেই যে আজকে রামনবমী হয়তো ছিল, সামথিং রামনবমী। তো এত পরিমাণ রাশে ফেসে গেছিলাম মানে বলার নেই, মানে রাস্তাটা এত পরিমাণে ভিড় ছিল। তো গিয়েই মানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে 10 মিনিট 15 মিনিট। যারা দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণে জ্যাম লেগে গেছে, মানে পুরো চারিদিকে সব রাস্তাগুলোই পুরো জ্যাম একদম। এই খুঁজে দেখতে হবে, এই সামনে আছে তো। আমার বর এখানে আমাকে বলছে যে এখানে কোনো গলি টলি নেই, যে কোনো একদিকে বেরিয়ে যাব তাড়াতাড়ি করে। তো দেখলাম যে হ্যাঁ আছে, কিন্তু সেই সেম কেস একদম সব জায়গাতেই পুরো জ্যাম লেগে আছে। এখানে মিনিমাম 10 থেকে 15 মিনিট মতো দাঁড়াতেই হয়েছিল। তো কি করব, তারপরে আবার ও বললো যে না থাক, এদিক দিয়ে আর যাওয়া যাবে না, এতটা রাশ হয়ে রয়েছে যখন। তো আমরা কী করলাম, তারপর ব্যাক করে নিলাম যে না অন্য রাস্তা দিয়ে তাহলে যাওয়া যাক। স্টেশন বাজার যাওয়ার রাস্তা এটা। এবার দেখো তো কত চওড়া প্লাস কত ফাঁকা, এখন এই রাস্তাটা ফাঁকা। স্টেশনে সবজি আনতে যাবে না এখানে নেবে? বললাম যে না চলো, ফার্স্টে যে মার্কেটে যাওয়ার কথা ছিল ওটাতেই অন্য রাস্তা দিয়ে এলাম। বাট আমি এসে দেখছি ও বাবা, মার্কেটের ভেতরে ঢুকবো কি এত রাশ, পুরো একদম মানে বলার নেই। এখানে এত পরিমাণে টোটো আছে, তো এখানে সবাই বেশিরভাগ সবাই বলে এখানে কি টোটোনগর, সত্যিই টোটোনগর মনে হয় দেখলে জায়গাটাকে। তো এত টোটো, তো ভিতরে ঢুকতেই পারলাম না। তো আবার এদিক দিয়ে বেরিয়ে যাবে, তো জ্যাম। তো আবার বেরিয়ে এলাম। তো রিটার্ন এসে ভাবলাম যে না থাক, এই মার্কেটের কোনো কিছু কেনাকাটাই হবে না। তো এরপর স্টেশন বাজারে এসে গেছি। তো স্টেশন বাজারের কাছে যে সবজি মার্কেটটা আছে, তো সেখানে চলে এসেছি। এখানে বর পেঁয়াজ নিয়ে দিচ্ছে। তো বললো যে তুমি ক্যামেরাটা ধরো আর আমি ততক্ষণ পেঁয়াজটা নিয়ে যাবো। ঠিক আছে। হয়ে যাবে হয়ে যাবে। লাগবে আর কিছু সবজিও নেওয়ার ছিল। সবজিগুলো দেখে কত ভালো লাগছে না, সবুজ সবুজ একদম, সত্যি দেখে খুব ভালো লাগছে। ওকে বলছি ছোট ছোট উঠছে না, ও বড় বড় মনে হচ্ছে। তারপরে আবার আমাকে কি আর করা যাবে।
তো এখানে আমাদের মোটামুটি সবজি নেওয়া হয়ে গেছে, কাঁচা আম, ধনে পাতা, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা, রসুন, তারপর উচ্ছে, পটল, লেবু। তো এবার নেওয়া হয়ে গেছে, তো এরপরে বাড়ির থেকে যাব। এই স্টেশন মার্কেটে সবজি এতে আমরা বেশি সবজি কিনি না সেরকম, তো বাড়ির কাছে যেটা হয় তাতে একটু বেশি সবজি কেনা হয়, ওখানে যাওয়া হয় বেশিরভাগ, কারণ ওখানটা থেকে সব কিছুই পাওয়া যায়, যাবতীয় জিনিস, মানে গ্রোসারিরও কিছু যদি দরকার থাকে বাই চান্স কোনো কিছু জিনিস, তারপরে সবজি, যে কোনো জিনিস, মাছ, মাংস, সবই মোটামুটি ওইখানটাতেই পাওয়া যায়। তো ওই জন্য বেশিরভাগ ওই মার্কেটেই যাওয়া হয়, এটাতে খুব কম আসা হয়। ওইটা অ্যাকচুয়ালি মেন বাজার, তো তো ওইখানটাতে একটু বেশি রাস্তা হয়, মানে ওই দিকটাতে সবসময় রাস্তাগুলো এমনিতে একটু সরু সরু, আর এই দিকটা স্টেশন রোডটা একটু খুব চওড়া, তো ওই জন্য এই দিকটা এমনিতেই মার্কেটও সেরকম নেই, তো ওই জন্য রাস্তাটা রাশও কম হয়, আর ওই দিকটা একটু বেশি রাশ হয়। তো এখানে একটা খুব সুবিধা, অনেক দিকে চারিদিকে রাস্তা আছে, আপনি যেদিকে যাবেন সেদিকেই পেতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দ্যাটস মাই চ্যানেল স্টেবল লাইফ হিসেবে রবি গ্লোবাল গুরমেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।